আপনি কি নির্ভুলভাবে বুঝে শুনে হজ করতে যাচ্ছেন? আমরা পবিত্র হজ যাত্রীদের 5 দিনব্যাপী হজ প্রশিক্ষণের মাধ্যমে অভিজ্ঞ আলেমদের তত্ত্বাবধানে পবিত্র হজ পালনে সহযোগিতা করে থাকি। 2011 সালের হজ বুকিং চলছে। আপনার হজ ও উমরাহ বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন। প্রিন্সিপাল আলহাজ মাওলানা মাহমুদ শোয়েব, আল ইহসান ট্রাভেলস, আনন্দ ভবন, 2য় তলা, ধোপাদিকের পূর্ব পাড়, সিলেট। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة
লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান হযরত, হজ যাত্রী ভাই ও বোন হল, সাংবাদিক ভাই হল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রব্বুল আলমিনের অসংখ্য মেহরবানি আর দয়া যে আল্লাহ রব্বুল আলমিনে আজকে 2 নম্বর দিন আমরা উপস্থিত হওয়ার তৌফিক দিছেন। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে হই আলহামদুলিল্লাহ। বহুত বড় খুশনসিব যে আল্লাহ রব্বুল আলমিনে আল্লাহর বাড়িতে আমরা নিরা আর আল্লাহর বাড়িতে গিয়া কিভাবে আমরা কিতা করতাম এটা জানার লাগি বুঝার লাগি আমরা আল্লাহ নিয়ে একখানো করছেন। এটা বহুত বড় কথা। আল্লাহ যদি অন্তরে ঘুরাইয়া দিলেন তে আমি আইতাম পারতাম না। বহুত জ্ঞানী মানুষ, বহুত শিক্ষিত মানুষ, বহুত টাকা পয়সাওয়ালা মানুষ হজ যাইবার কথা হইলে দেখা যায় খালি পিছে দিয়া, খালি পিছে দি না যাইতাম না, যাই মনে আরো সময় আরো বুড়ো হইলই, আরো মুরব্বী হইলই, যাই মনে হইলে আসলে বেশি কিচ্ছু নাই। হজ এজেন্ট হল, ট্রাভেলসর মালিক ওলা আসল। আমি নিজে কইছি আয়ুকা হজ দূর বা এবার শয়তানির বয়স বাকি রয়েছে, যাই মনে কেন কাছেন মাঠটা শয়তানির বয়স বলে এবার বাকি রয়েছে, যাই মনে আল্লাহ অন্তরটারে ঘুরাইয়া দিছেন নানি, আল্লাহ দিছেন নানি ঘুরাইয়া। আল্লাহ যদি শখ পয়দা করে দিতা তে তো গেল নে বেচারা। আমার একদিন তোমরা নকো কাবা দেখলে বলে সুন্দর লাগে, আমি দেখিয়া দৌড়িয়া বার হইয়াছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে আমি কিতাব দেখছি 1 বছর নফল ইবাদত থাকি একবার কাবা বায় সাওয়াবালা। সুবহানাল্লাহ। 1 বছর নফল ইবাদত থাকি একবার কাবা বায় সাওয়াবালা। মানে এটা আমার আল্লাহর ঘর, এটা আমার আল্লাহর ঘর সাওয়াবালা। বেচারার অন্তরে আল্লাহ ঘুরাইয়া দিলাইছে, এর লাগি ওতা করে আমরার অন্তর যে আল্লাহ রহমত দিছেন, আল্লাহ যে আমরার যাইবার শখ পয়দা করে দিছেন। আল্লাহর বাড়িতে যে যাইতাম পারতাম কিভাবে গিয়া আদবর সাথে সুন্দরভাবে ফরজ ওয়াজিব সুন্নত আদা করিয়া হজ খানরে হজ্জে মকবুল করাইতাম, হজ্জে মাবরুর করাইতাম। এর লাগে আমরা একখান হইছি না, আর কোনো উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নাই। গতকাল আমি কইছি কোরআনে করিমের আয়াত তেলাওয়াত করছি, হাদিস শরীফ তেলাওয়াত করছি, এদিকে আর যাইয়ান না। আজ 2 নম্বর দিন কইছিলাম যে কেরান সম্পর্কে কিছু কইমু। গতকাল কইছিলাম হজ 3 ধরনের, আশা করি আপনার আর মনে আছে। একটা কইছিলাম তামাত্তু, একটা কইছিলাম কেরান, আর একটা কইছিলাম ইফরাদ। ফরজ কইছিলাম 3টা, আশা করি সবার মনে আছে। একটা কইছিলাম নিয়ত করিয়া ইহরাম বান্ধা, আর একটা কইছিলাম জিলহজ মাসের 9 তারিখ আরাফাতের ময়দানও অবস্থান করা, আর একটা কইছিলাম 10 তারিখ, না হয় 11 তারিখ, না হয় 12 তারিখ আল্লাহর ঘরে তোয়াফ করা সূর্য অস্ত যাইবার আগে। 12 তারিখ সূর্য অস্ত যাইবার আগে আল্লাহর ঘরে তোয়াফ করা। ওয়াজিব কইছিলাম 6টা। একটা কইছিলাম মুজদালিফাত থাকা, একটা কইছিলাম শয়তান মারা, আর একটা কইছিলাম মাথা খামাই লওয়া বা চুল ছাটি লওয়া, আর একটা কইছিলাম কুরবানি করা, আর একটা কইছিলাম সাফা মারুয়ার সাই করা, আর একটা কইছিলাম তোয়াফে বেদা। এই 6টা ওয়াজিব কইছিলাম, আশা করি সবার মনে আছে। আসলে এই যে আমরা এটা ব্যবস্থাপনা আমরা কয়েক বছর ধরিয়া করিয়া থাকি, এটা আসলে উলামায়ে কেরাম যারা তারার লাগি না, যারা জাননেওয়ালা মানুষ শিক্ষিত মানুষ তারার লাগিও না, যারা সিধা সাদা মানুষ সরল মানুষ এরার লাগে আমরা এই ব্যবস্থা করি। আর আমিও সাদা সিধা ভাষায় সিলেটি ভাষায় বুঝাইবার চেষ্টা করি। ইনো বহুত শিক্ষিত মানুষ আছেন,
বহুত আলিম সকল আছেন যারা আমারে ফরাইতে পারবা, শিখাইতে পারবা হজ। এর লাগি আমি কইয়ার সাদা সিধা ভাবে একেবারে সিলেটি ভাষায়, গ্রাম্য ভাষায় আমি বুঝাইবার চেষ্টা করি, যারা আমার মতো সোজা রাজা মানুষ এরার লাগি এই ট্রেনিং এর ব্যবস্থাটা। আমরা হলো সাদা সিধা মানুষ পাই। কয়েক বছর আগে আমরার লগে হজ গেছেন এক হাজি সাহেব, তো আমার আলহাজ আতাউর রহমান সাহেবের লগে কাবা শরীফ তো একটা নানি, দেরি একটা কথা কই, আর কাবা শরীফ তো একটা, এটা তো আল্লাহর গড়, এটার একটা দরজা আছে, বাক্কা উফরে বেয়াদবি মাফ করবা, লাঠি লইয়া দেখাই আপনারা বুঝবার লাগে, একটু উফরে ওবার ঢুকা লাগে। তো ফয়লা গেছেন, তাই লইয়া গেছেন, তোয়াফ করাইছেন। আমি জিজ্ঞাসি হাজি সাহেব সন্তুষ্ট হইছেন নি, কাবা দেখছেন নি? কাবা দেখছি। আল্লাহর গড় দেখাইয়া লই আইছেন, আল্লাহর উঠানে দিয়ে আটাইয়া লই আইছেন, গড় আর তো ঢুকাইলা না, শুনছেন নি? মানে কাবা শরীফের ভিতরে তাই ঢুকতা তার মনে মনে আর কি, ফোন উঠানে দিয়ে আটাইয়া লই আইছেন, ঘুরাইয়া উঠান বুঝেন তো, উঠানে দিয়ে আটাইয়া লই আইছেন, গড় তো ঢুকাইলা না। এরপরে আমি তাদের বুঝাইছি, বলে উঠান বলতে আপনি যে জায়গা পায় আটছেন, যে জায়গা পায় তোয়াফ করছেন, এটাও দোয়া কবুলের জায়গা, এটাও বালা জায়গা, ই গড়ের ভিতরে আপনি ঢুকতে পারতেন না। ইলা সাদা সিধা মানুষও আইন আমরা রন, এরপরে গিয়া বুঝাইলে বুঝেন, গিয়া বুঝাইলে বুঝেন। তা যাই হোক, আজকে যেহেতু আমরা 2 নম্বর দিন, এর লাগি কেরান সম্পর্কে কিছু কইতাম সাইয়ার। গতকাল কইসলাম তামাত্তু এর নাম, তামাত্তু ও জিনিসের নাম যে উমরান নিয়তে রওনা হওয়া আল্লাহর বাড়িত, উমরান নিয়তে রওনা হওয়া। খালকে মোটামুটি একেরে সংক্ষেপে তামাত্তু আলারে লইয়া রওনা করছিলাম, আল্লাহর বাড়িত গিয়া সংক্ষেপে একটা তোয়াফ করছি। আজকে চেষ্টা করছি রওনা হইতাম কেরানলারে লইয়া, কেরানলা বাক্কা বেজালি, তাই নিয়ত করতা হজর আর নিয়ত করতা উমরার এক লগে। এই যখন বেজালি এনতানে লইয়া রওনা হইতাম, তে আজকে একবারে সবটা ফাঁক ফুক মারিয়া খাওয়ার চেষ্টা করবো, আল্লাহ যদি তৌফিক দেন। আপনারা দোয়া করতা। আজকে যদি একটু লম্বা হইতে অসুবিধা হইব নি? অসুবিধা হইতো না। আজকে যদি একটু লম্বা হয়ে যায় তো বেয়াদবি খান মাফ করবা। এতো আজকে চেষ্টা করবো একেবারে সপ্তাহ মারিয়া হইতাম। আগামী খাইল ইনশাল্লাহ আরাফাতও যাইমু, এর বাদর দিন ইনশাল্লাহ মদিনা কইমু, এর বাদর দিন তো আর শেষ হয়ে যাব, আপনারা আর আইতা নাই, আমরা আর আপনারা ফাইতাম নাই। তামাত্তু ও হজর নাম যে উমরান নিয়তে আল্লাহর বাড়ির যাওয়ার নাম হইল তামাত্তু। আর হজ আর উমরান নিয়ত এক লগে করিয়া যাওয়ার নাম কেরান। হজ আর উমরান নিয়ত এক লগে করিয়া যাওয়ার নাম কেরান। তাম দুনিয়া জড়িয়া হজর প্রশিক্ষণ, হজ সম্পর্কে আলোচনা শুরু হয়ে গেছে, তাম দুনিয়া জড়িয়া শুরু হয়ে গেছে। লাব্বাইকর আওয়াজ উঠছে তাম দুনিয়া জড়িয়া। গতকাল আমি কইছিলাম বাংলা যে কিতাব অকল আছে, বই অকল আছে, এটা আপনারা পড়তা, জানতা, বুঝতা। আপনার মসজিদের ইমাম সাহেব অকলর কাছে, বড় বড় আলিম অকলর কাছে যাইতা, জানতা, বুঝতা, মন খান রেডি করতা হজর লাগি। অন্তত পক্ষে ডেইলি 10 মিনিট 5 মিনিট করিয়া চিন্তা করতা যে আমি কই যাইরাম, আমি কিতার লাগি যাইরাম, আমার নিয়তটা একেবারে সহি হইছে নি, একেবারে আল্লাহরে রাজি আর খুশি করার লাগে আমি যাইয়ার নি।